বলবো আজকের বিষয় কিছু বলার জন্য অনেক না। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপমানের প্রতিবাদে সোশ্যাল মিডিয়া তৃণমূল কংগ্রেস কর্মীদের ডাকে পথসভা চণ্ডীতলায়। ফ্যামের রাজ্যের দ্বিতীয় সভার সাথে হুগলি জেলার চণ্ডীতলাতে প্রথম সভা। সকাল থেকে সারা চণ্ডীতলা চত্বরে দেখা যায় হলুদ পতাকা, একেবারে চেয়ে যায় চণ্ডীতলা চত্বর। আর সন্ধ্যাবেলায় পথসভা শুরু হয় চণ্ডীতলা L9 বাস স্টপে। মূলত আজকের এই পথসভাতে উপস্থিত হয়েছিল চণ্ডীতলা বিধানসভা তৃণমূল কর্মীরা। আজকের এই সভাকে মূলত নেতৃত্ব দেন হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি। এছাড়া উপস্থিত ছিলেন ডানকুনি পৌরসভা চেয়ারম্যান হাসিনা শাবনম, ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা, ফ্যামের রাজ্য সম্পাদিকা রিয়া দেবল্লী, সুদীপ রা, কৌশিক শীল, চণ্ডীতলা বিধায়িকা সাথী খন্দকার, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি শ্রীরাঙ্কুর ভট্টাচার্য। আর এই বিষয় নিয়ে মুখ খুলেছেন হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি। চণ্ডীতলা থেকে রকি শাহ রিপোর্ট, চ্যানেল নিউজ বাংলা টিভি। নামলো এবং প্রথম হাজিরার মোড়ে গত কয়েকদিন আগে পবিত্র ঈদের দিন সন্ধ্যাবেলায় একটি সভার মাধ্যমে প্রতিবাদ করলেন এবং সেই সভাতে তারা বারবার বলেছিলেন আমাদের অনুপ্রেরণার কেন্দ্রস্থল হচ্ছে আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি চোখে আঙুল দিয়ে আমাদের বুঝিয়ে দিয়েছেন এবং আমাদের বলেছেন যে প্রিয় নেত্রী যেখানে অপমানিত হবে সেখানে ছাত্র যুব সংগঠন ঘুমিয়ে থাকলে হবে না, মানুষ ঘুমিয়ে থাকলে হবে না, আমরা যারা নির্বাচিত জনপ্রতিনিধি আমাদের ঘুমিয়ে থাকলে হবে না। এবং সেই কথার অনুরণন তুলে ফ্যাম পথে নামলো। মানুষ, শত শত মানুষ সেদিন বক্তব্য শোনার জন্যে রাস্তায় এলো এবং তারা এই নেত্রীর অপমানকে কেউ সহ্য করলো না। তাই প্রিয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে যে আজকে ফ্যাম ফর টিএমসি যেভাবে আজকে তাদের দ্বিতীয় সভা চণ্ডীতলায় করলো হুগলি জেলার, এবং এই সভায় যেভাবে কাতারে কাতারে মানুষ এসেছিলেন, এই সভার অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন বা আমাদের ইন্সপিরেশন বলতে পারেন, অনুপ্রেরণা বলতে পারেন, মূলত যার ঐকান্তিক ইচ্ছা বলুন বা যার নির্দেশে আমরা এই সভা করেছি তিনি আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বারবার বলেন যে নেত্রী যেখানে অপমানিত হবে, প্রিয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে অপমানিত হবে সেখানে তোমাদের বসে থাকলে হবে না, কারো কিছু তোয়াক্কা নয়, তোমাদের রাস্তায় নামতে হবে, প্রতিবাদ করতে হবে, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে। তাই চণ্ডীতলার মাটিতে আমরা দেখিয়ে দিলাম আমরা আবারও আজকে সেই আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারই নেতৃত্বে বলতে পারেন এবং তারই পরামর্শ মতো আজকের এই ফ্যাম ফর টিএমসি, এই যে একটা সোশ্যাল কমিউনিকেশন যারা, তারা আজকে রাস্তায় নেমে যে প্রতিবাদের মঞ্চ তৈরি করেছিলেন সেই প্রতিবাদের মঞ্চে চণ্ডীতলা আবার বৃদ্ধ বনিতা বিভিন্ন জনপ্রতিনিধি তারা এসছেন, ছাত্র যুব সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ তারা বক্তব্য রেখেছেন। আমাদের খুব ভালো লাগছে যে ফ্যাম যে পথে পথ এগিয়েছে সেই পথের ওরা দিশারি হয়েছেন, ছাত্র যুব আজকে সেই পথে হাঁটছে এবং আমার মনে হয় যে এই জায়গায় দাঁড়িয়ে, অন্তত একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের ভবিষ্যতে যে শিক্ষা আমাদের আজকে বা যে আমাদের ইঙ্গিত আমাদের আজকে ফ্যান করলেন, বা যেভাবে কিছুদিন আগে আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কথা আমাদের বলেছেন যে ঘুমিয়ে থাকলে হবে না, নির্দেশের তোয়াক্কা করলে হবে না, নেত্রী অপমানিত হয়েছে, নেত্রীকে লাঞ্ছিত করা হয়েছে, কোথাও বা প্রিয় সেনাপতিকে বিভিন্ন কটূক্তি করা হচ্ছে, অন্যায় হবে, রাস্তায় নেমে হবে। ওষুধের দাম বাড়ছে, অস্বাভাবিক ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদ আগামী যে কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচিও করব। এবং আগামী দিন বিজেপির নেতৃবৃন্দ মনে রাখুন, বিদেশের মাটিতে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে নেত্রীকে অপমান করছেন তো আগামী অসুস্থ মানুষ রাস্তায়, ওষুধ দোকানে, হাসপাতালে আপনাদের ঘিরে ধরবে, জানতে চাইবে যে অত্যাবশ্যক ওষুধের দাম বাড়লো কেন, তোমরা জবাব দাও। সেই পাবেন প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতরূপী প্রতিক্রিয়া আসে, এভরি অ্যাকশন হ্যাজ এ রিয়াকশান, সেটা হবে। সেই শিক্ষা আমাদের প্রিয় সাংসদ, আমাদের প্রিয় নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন এবং আজকের এই ফ্যাম ফর টিএমসি যে মিটিং হলো সেই মিটিং থেকেও সেই বার্তা আমাদের পৌঁছে হলো। আগামী দিন প্রতিবাদ হবে এবং সেই প্রতিবাদ ইঞ্চিতে ইঞ্চিতে আমাদের হবে এবং সেই প্রতিবাদ করার জন্য ছাত্র যুব জনতা, আমরা কারো নির্দেশ নয়, আমরা তৈরি হয়ে আছি। যেখানেই নেত্রীকে অপমানিত করা হবে, যেখানেই প্রিয় সেনাপতিকে অপমানিত করা হবে, যেখানেই আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ আমার নেতৃবৃন্দের বিরুদ্ধে কটূক্তি করা হবে, আমাদের সেখানে প্রতিবাদ চলবে। প্রতিবাদের আওয়াজ, প্রতিবাদের কণ্ঠ আমাদেরকেও বন্ধ করতে পারবে না এবং আগামী দিনে এই কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। গতকাল শিক্ষা কর্মাধ্যক্ষ হিসেবে